তৃণমূল বলে তারা নাকি আদিবাসী ও মহিলাদের জন্য অনেক করেছে। চলুন দেখা যাক বাস্তবটা। 2026 মুখ্যমন্ত্রী হয়েও দেশের সর্বপ্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চূড়ান্ত অপমান মমতার। 2024 সন্দেশখালী আদিবাসী মহিলাদের যৌন নির্যাতনে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। তখন মুখ্যমন্ত্রী কি বললেন? নির্যাতিতারা মিথ্যেবাদী। শুধু তাই নয়, হাঁসখালি, কামদুনি, আরজিকর, দুর্গাপুর ধর্ষণকাণ্ড, একজন নারী হয়েও বারবার নারীদের অসম্মান করেছেন মমতা। কখনো নির্যাতিতাকে প্রেগনেন্ট বলে দাগিয়ে দেওয়া হয়েছে। আপনি রেপ বলবেন না, প্রেগনেন্ট বলবেন না, লাভ অ্যাফেয়ার্স বলবেন। আবার কখনো ধর্ষিতার সম্মানের দাম হিসেবে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আর যেমন নেত্রী তেমন তার মন্ত্রী। 2022 অখিলগিরির দেশের আদিবাসী রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য। শাস্তি হয়েছিল? না, মন্ত্রিত্বও যায়নি। এটাই কি তৃণমূলের আদিবাসী ও মহিলাদের প্রতি সম্মান প্রদানের নমুনা? এমনকি আদিবাসীদের জন্য বাজেট বরাদ্দেও অনীহা মমতার। একদিকে তৃণমূলের অপশাসন, যেখানে মন্ত্রিসভায় কোনো উল্লেখযোগ্য আদিবাসী মুখ নেই। অন্যদিকে বিজেপির সুশাসন, যেখানে একজন আদিবাসী নারী দেশের রাষ্ট্রপতি, একজন আদিবাসী নেতা ওড়িশার মুখ্যমন্ত্রী। তবে আর নয়, এবার সময় এসেছে মমতার নোংরা রাজনীতি বন্ধ করার। এবার এই আদিবাসী বিরোধী, নারী বিরোধী সরকারকে বিদায় দেবে পশ্চিমবঙ্গবাসী।